বিভিন্ন জায়গায় হুট করে মসজিদের ইমামের চাকরি চলে গেছে। মানে গত সপ্তাহে ছিল, এই সপ্তাহে হুট করে খতিবের চাকরি চলে গেছে। এমন নিউজ আপনারা পান না? অপরাধ হচ্ছে ইমাম সাহেব চুরি করছে, তাইলে ডাকাতি করছে, তাইলে 100 কোটি টাকা পাচার করছে। কি কি কারণে? বিশ্বাস করেন বাংলাদেশি ইমাম এবং খতিবদের মতো নির্যাতিত আর হয়তো কেউ নাই। এবং বাংলাদেশের অধিকাংশ মসজিদের চিত্রটা এমন, সেখানে আপনি অন্যায়ের বিরুদ্ধে বজ্র কণ্ঠে প্রতিবাদ করতে পারবেন না, যার ফলে ইমাম সাহেবের অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে পারে না। যদি কখনো বলে ফেলে তখন দেখা যায় তার চাকরিটা আর থাকে না। ইমাম সাহেব কি বলল, খতিব সাহেব কি বলল, সেই সকল কথাগুলা গিয়া এক শ্রেণীর মানুষ আছে বাহিরে গিয়ে এগুলা লাগায়, আছে না নাই? আমরা এগুলা দেখেছি ভাই, অবাক হয়ে যাই। আপনি ভালো করে বুঝবেন মসজিদে ইমাম কি বলে, খতিব কি বলে, থানাওয়ালারা যারা আছে দায়িত্বে তারা প্রত্যেক জমায় মসজিদে এসে বৈশা শুনে? কথা কয় না। তাইলে তাদের কান পর্যন্ত নেওয়ার জন্য নিশ্চয়ই কিছু দুরাচার মুনাফিক তৈরি হয়ে গেছে। এই কথাগুলো তাদের ভালো লাগে না, গিয়ে সেই পর্যন্ত পৌঁছে দেয়। এজন্য আপনাদেরকে একটা থিওরি বলে দিই, সারা জীবন থিওরিটা মনে রাখবেন। কোন ইমাম এবং খতিব যদি হক কথা বলার কারণে তাকে তার দায়িত্ব থেকে জোরপূর্বক অব্যাহতি দেয়া হয়, তাকে চাকরিচ্যুত করা হয়, তাহলে এটার পেছনে কোনো হিন্দুর হাত নাই, কোনো খ্রিস্টানের হাত নাই, কোনো বৌদ্ধর হাত নাই, কোনো অমুসলিমের হাত নাই। কারণ তারা তো মসজিদে আসেই না, ইমাম কি বলে না বলে তারা তো জানেই না। ইমামের চাকরি যদি অন্যায়ভাবে যায়, সেটা যায় শুধুমাত্র মসজিদের কিছু মুনাফিক মুসল্লির কারণে। বরং মুসল্লিদেরকে এমন একটা প্ল্যাটফর্মে একতাবদ্ধ হতে হবে, যদি আমার মসজিদের ইমাম, আমার মসজিদের খতিবকে অন্যায়ভাবে হক কথা বলার কারণে কেউ যদি জোরপূর্বক এখান থেকে অপসারণ করতে আসে, সকল মুসল্লি একতাবদ্ধ হয়ে সে সকল জালিমদের জুলুমের হাতকে ভেঙে দিতে হবে। এমন যদি করতে পারেন তাহলে দেখবেন বাংলাদেশের প্রতিটা মসজিদ থেকে ইমাম এবং খতিবরা হক কথা বলতে পারবে, ঠিক কিনা? সে আল্লাহ বলছেন, বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মাস সাদিকিন, আর যারা সত্য বলে, সঠিক বলে, যারা হক কথা বলে তোমরা তাদের সাথে থাকো। কে বলছেন? আল্লাহ যখন কোনো অর্ডার দেয় সেটা মানা সুন্নত, নফল না ফরজ? অবশ্যই ফরজ। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বললেন, ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বির, নিশ্চয়ই সত্য পুণ্যের দিকে, সওয়াবের দিকে ধাবিত করে, ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, আর সব জান্নাতের দিকে ধাবিত করে। ওয়া ইন্নার রাজুলা লা ইয়াসদুকু হাত্তা ইয়াকুনা সিদ্দিকান, একজন মানুষ সে যদি সত্য বলে, সত্য কথা বলে, সত্য পথে চলে, সত্যকে গ্রহণ করে নেয়, হাত্তা ইয়াকুনা সিদ্দিকান, তাহলে ওই মানুষটা আল্লাহর খাতায় সত্যবাদী হিসাবে লিখিত হয়ে যায়। আল্লাহর খাতায় আপনার নামটা সত্যবাদী হিসাবে লিখিত হোক, এটা কি আপনি আমি চাই?